গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগ করতে শুরু করলাম। তো এই এখন বসে আছি, সকালবেলা উঠে জাস্ট মুখ টুখ ধুয়ে একটু চা খাচ্ছি। এই যে মা আমি এখন চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। তো এরপরে কিছু কিছু যা যা করব, সকালের কাজকর্ম সব তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো চলো। তো চা খেয়ে নিচ্ছি দেখো। তো আমার সকাল সকাল আমার একটা বান্ধবী এসছে, ও যায় আসে আমার বাড়ির সামনে দিয়ে ওর বাড়ি। তো ছোট্টবেলাকার বন্ধু আমরা। তো ও এসছে, দিয়ে মা ওর সাথে গল্প করছে, আমি একটু কথা বলছি আর চা খাচ্ছি। তো জানো তো বন্ধুরা, এতদিন বাড়ির আর মানে ভাড়া বাড়ি আর নিজের বাড়ি এই করে করে না শরীর একদম ক্লান্ত, একদম মানে পুরো ভেতর থেকে পুরো একদম উইক হয়ে গেছি। তো জানি না কবে ভালোভাবে ঠিকঠাক হব। তো একটু চা টা খেয়ে ওর সঙ্গে একটু গল্প টল্প করছি, করে একটু বাজার বেরোবো। তো রেডি হয়েই আছি। তো দেখো, তোমাদের সঙ্গে আমার অতিথিদেরও একটু আলাপ করিয়ে দিই, যাদেরকে তোমরা দেখেছো এর আগেও। তো এই দেখো, কি সুন্দর আপন মনে খেলা করছে জানো তো বন্ধুরা। এখন যেখানে ওদেরকে রেখেছি, জায়গাটায় খুব ভালো পরিমাণে আলো ঢোকে। আর এত ওরা খেলছে, আগে এত খেলতো না ওই বাড়িটায়। তো এখন খুব ভালো খেলছে ওরা। তো দেখো, বাজার থেকে আমি চলে এসেছি, কিছু সবজি নিয়ে এসেছি। মা বলল ঝিঙে আলু পোস্ত করবে, স্যাটারডে ছিল। তো সেই জন্য ঝিঙে নিয়ে এসেছি, কচু, তারপরেই কিছু সবজি নিয়ে এলাম। সবজির যা দাম বাজারে, হাত দেওয়া যায় না। তো গোপালের জন্য দুটো কলাও নিয়ে এসেছিলাম। তো এখন আমি যাব স্নানে। তো তার আগে দেখো, মেয়ের ঘরটা একবার ঢুকে দেখাই। এখনও অবধি কিছু মেয়ের ঘর পরিষ্কার করা হয়নি, জামাকাপড় কিচ্ছু গোছানো হয়নি। মেয়ে বলেছে আমি করে নেবো আমার ঘর, তোমাদের করতে হবে না। দিয়ে মেয়েতে চলে গেছে আবার ডিউটিতে। তো সেই কারণে আমি এখন স্নান গেছিলাম। তো স্নান টান করে এখন যাচ্ছি ওপরে ঠাকুর পুজো দিতে। তো দেখো, আমার ঠাকুর ঘর মানে ঠাকুরের জায়গা কত ফাঁকা ফাঁকা লাগছে। এখনও অবধি তো পুজো পড়েনি সকাল থেকে। তো এবার আমি পুজো দেবো, পুজো দেওয়ার পরে আমার আমার ভগবানের আসন একদম অন্যরকম হয়ে যাবে। তো এই দেখো এখন কত সুন্দর লাগছে আমার গোপুসোনা। দেখো জামাটা কি সুন্দর পরিয়েছি। এই জামাটা যেন আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি গোপুসোনার জন্য। তো দেখো, সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি, ওনারা এখন খান। দরজা বন্ধ করে আমি চলে এসেছি নিচে। আমার মা জননী এখন রান্না করছে। যবে থেকে বাড়ি হওয়া শুরু হয়েছে, তবে থেকে আমার মা জননী নিজে হাতে রান্না করা শুরু করে দিয়েছে। রান্নার ভাতটা আমাকে দেখতে হয় না। তো ভালোই হলো, একটু হালকা হওয়া গেল। আর এই যে একটা আমার আছে বাচ্চা সোনা, সবসময় আমার সঙ্গে চিটে থাকে। তো সে এসছে, কিছু খাবার দাবারও আমরা খেয়ে নিচ্ছি টিফিনে। ও প্রসাদ খেলো, খেয়ে একটু চা মুড়ি খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে মা আবার যাবে রান্নায়, আমি একটুখানি আড্ডা ঠাড্ডা মারবো ওর সাথে। আড্ডা মেরে তারপরে বাকি দেখি কি কাজ আছে। তো এই যে ঝিঙে আলুটা কেটে দিলাম মাকে একটু হাতে হাতে। আর অনেক দিন ধরে জানো, পেঁয়াজ আদা রসুন এমনভাবে একটা প্লাস্টিকের মধ্যে ভরা ছিল। তো সেগুলো ভালোভাবে অর্গানাইজ করতে হচ্ছে আলাদা আলাদা করে। সেগুলো না করলে আবার পচে যাবে। তো সেগুলো ভালোভাবে ঠিকঠাক করে নিলাম। তো মায়েরও রান্না প্রায় হয়ে এসেছে। তো মা এখন এই শেষের মুহূর্তে রান্না। আর আমি কি করলাম, একটা মিসকেট আছে, ওই মিসকেটটা তোমরা আগেও দেখেছো, ওটাকে একটু ভালো করে পরিষ্কার করলাম। মিক্সিটাও খুব ময়লা হয়েছিল, ওটাকে একটু পরিষ্কার করে ঢাকা টাকা দিলাম। ইন্ডাকশানটাও পরিষ্কার করলাম, করে ঢাকা ঢুকি দিলাম, তাতে কি হয় ধুলোটা পড়ে না। আর এইখানটা প্রচুর পরিমাণে অবস্থা খারাপ ছিল, এবারেও বাড়ি করেছি তো ধুলো ঠুলো পড়ে পেপার টেপারগুলো সব সরে গেছিলো। সমস্ত জায়গায় মশলা টাতি ভরে রেখে দিয়েছি। দেখো কি সুন্দর করে। এই মশলাপাতিগুলো যেন আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কি সুন্দর লাগছে দেখো, এক কালারের। আর এইটা নিয়েছি, এই জারটা স্পেশালি নিয়েছি আমার শনি বাবার পুজোর জন্য। যেদিন বাবার পুজো থাকে সেদিন আমরা নিরামিষ খাই। তো এইটা সম্পূর্ণ মশলা কৌটোটা তার জন্য কিনেছি, তার খাওয়া যেদিন আমি উপোস করবো বা কিছু, এইটা ব্যবহার করব। তো এইখানে সমস্ত মশলাপাতি আটা সাটা যা ছিল সমস্ত আমি পরে রেখে দিয়েছি। আর এই দেখো, আমার মা আম তেল করে রেখেছে মুড়ি খাওয়ার জন্য। গত কদিন ধরে খুব মেঘলা চলছে, রোদ উঠছে না। তো সেই কারণে রোদেও দেওয়া হচ্ছে না, যাক এখন নষ্ট হয়নি। তো মায়ের রান্নাবান্না হয়ে গেছে, গোছানো টোছানোও হয়ে গেছে। আর এইখানে আমি সুন্দর করে কাপড় রেখে দিয়েছি হাত পোছার জন্য। আর এই কাপগুলো আজকে বার করেছি চা খাওয়ার জন্য। এই কাপগুলো একটু বেশি মানে ভালো লাগে, একটু কাপ চাটা বেশিই ধরে। আর দেখো বন্ধুরা, কেমন রং করেছে, কেমন রঙগুলো চিটে চিটে আছে, কি করে ওঠাবো কিছু বুঝতে পারছি না। তো জানি না কবে উঠবে এই রঙগুলো। তো সেই ব্যবস্থা করা হবে, দেখি কিভাবে ওঠানো যায়। চলো বন্ধুরা, আজকের
এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে দুপুরে খাবো হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ওল মাখা, আর হচ্ছে তোমার নারকেল দিয়ে আর উচ্ছে দিয়ে মুগ ডাল। তো আজকে নিরামিষ, যেহেতু আজকে শনিবার, তো সেই জন্য বাবার বারটা খুবই মানি, বাবা আমার কাছে সব কিছু। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সরি। তো আবার আসবো, আবার অন্য ভিডিও নিয়ে। তো আজকের মতন আসছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থেকো। আজকের মতন টাটা।